নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলো ভদ্র সুভদ্র ভায়ং জগন্নাথায় তে নমঃ। অর্থাৎ যিনি নীলাচলে নিত্য নিবাস করেন, যিনি পরমাত্মা, সেই বলভদ্র ও সুভদ্রা সহ জগন্নাথ দেবকে আমরা জানাই প্রণাম। তাই বলি জয় জগন্নাথ। আজকের ভিডিওটা এইভাবেই শুরু করলাম। হ্যাঁ, সকালে দেখেই নিয়েছো 5:15 বাজে, অর্থাৎ আমি 5টার সময় উঠে পড়েছি। উঠেই ফ্রেশ হয়ে সকালবেলার একদম পূর্ব দিকে দাঁড়িয়ে তোমাদেরকে সূর্যটাকে দেখিয়ে নিচ্ছি। পুরো লাল টমেটোর মতো লাগছে। এই বলেই হাঁটা শুরু করলাম। আজকে কি তার মানে? হ্যাঁ, আজকে জগন্নাথের স্নানযাত্রা। প্রথমেই বলে রাখি, ইটস প্রিয়াঙ্কা এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। চিত্রা প্রিয়া গাঙ্গুলিকে সবাই ফলো করো, পাশে থেকো, এইভাবেই আমার ভিডিওটা দেখতে থাকো। এরপরে বেরিয়ে পড়লাম স্নানযাত্রার জল তুলতে, অর্থাৎ ওই যে ঘটি বা ঘড়া বা কলস, যেটাতে আমি ডিজাইন করেছিলাম, সেই ডিজাইন কলসটাকে নিয়ে চললাম কোথায়? জগন্নাথ দেবের স্নানযাত্রার জল তুলতে। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে ফ্রেশ হয়ে কিচ্ছু না খেয়ে চলে গেলাম গঙ্গায়। গঙ্গায় সবার সাথে চলতে চলতে, নাচতে নাচতে, দুলতে দুলতে, জগন্নাথ জগন্নাথ বলতে বলতে, জয় জগন্নাথ বলতে বলতে চলে গেলাম গঙ্গাতে। সেখানে কেউ রয়েছে অনেকটা বড় টুইস্ট। কি টুইস্ট? হ্যাঁ, টুইস্ট বলতে এই মাত্র একটা দিন জগন্নাথের স্নানযাত্রা, চাকদা যশরার জগন্নাথ মন্দিরের স্নানযাত্রা। একটা দিনে আমরা দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে, সেই একটা দিনে আমরা সবাই একসাথে হই। দেখতে পাচ্ছ এখানে কত লোকজন রয়েছে। হ্যাঁ, এটাই জগন্নাথ দেবের সারা, যে এখনও যারা যারা যেখান থেকেই পারছো না কেন দেখছো ভিডিও, বা মেলাতে আসছো, বা যেখানেই জানো যে হচ্ছে এরকম জগন্নাথ মেলা বা কিছু যাচ্ছ, তারা কিন্তু সবাই মেলা দেখার জন্য শুধু যাচ্ছ তা কিন্তু নয়। কেউ কেউ রয়েছো যে যারা ভালোবাসো, হয়তো দীক্ষা নিতে পারোনি, তারাও কিন্তু যাচ্ছ। এটাই হচ্ছে জগন্নাথের টান, জগতের নাথের টান এবং নিজেদের ভক্তি। হ্যাঁ, এটাই নিজেদের আমাদের ভক্তি। আমরা বাঙালি, তাই এই জিনিসটা আমাদের মধ্যে আছে যে আমরা সনাতনী ধর্মকে পালন করি। তাই বলি একবার জয় জগন্নাথ। এই বলে স্নান সেরে ঘড়ায় জল ভরে আমরা আবার খালি পায়ে রওনা দিলাম কোথাকারের উদ্দেশ্যে? জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তারপরে না আর হাঁটতে পারছি না লাস্টে আমি, তাই আমি মাকে বললাম, মা একটা ভ্যান ভাড়া করো, নাহলে আমি আর যেতে পারছি না। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কত ঘোড়া রয়েছে, জাস্ট তোমরা দেখো। তাও আমরা অনেকটা আগেই চলে এসছিলাম, তার জন্য তাও মিনিমাম কম, কিন্তু যত লোক দেখেছো না, সবার হাতে এরকম একটা করে ঘোড়া, আমের পল্লব, কিছু ফুল ছিল। তারা সবাই এখানে এসে রাখবে। আর এখানে কিন্তু জগন্নাথ দেবজি বসবেন। আর চারিদিকে দেখতে পাচ্ছ তখনও মেলা মানে আর কি বসছে, যে এখনও দোকান পাশে কিছু খোলেনি। আর এই যে আমার ডিজাইন করা ঘোড়া, আর তার সাথে এতগুলো কলস, দেখো কত মানুষের সব স্নানের জল দিয়ে গেছে। এরপরে আমি আর স্নানের সময় যাইনি, গেছিলাম বিকেলবেলাতে, জগন্নাথ স্নানযাত্রার দিন বিকেলবেলা। কারণ স্নানের সময় না প্রায় 3,500 থেকে 4,000-এর উপরে লোক থাকে, প্রচণ্ড ভিড় হয়, সেই সময়টা সামাল দিতে পারি না। এখানেও আমি কিছু কিছু ভিডিও না ক্লিপিং করতেই ভুলে গেছি, কারণ নাচতে নাচতে না ভিডিও করা যায় না। আমি এই যে মন্দিরে ঢোকার রেডি ফেডি হয়ে যে গেছি, তোমরা সব দেখতে পাচ্ছ মেলা বসে গেছে, চারিদিকে কত আচার, কত ফুচকা, জিলাপি, গজা, যেসব জিনিসগুলো আর কি জগন্নাথ দেবজি ভালোবাসেন, জিলাপি, তারপরে গজা, নিমকি, এইসব জিনিসের দোকান বেশি। তারপরে আইসক্রিমের দোকান, এগুলো তো নর্মালি জানো, এগুলো থাকবেই মেলা হলে। পুলিশের এত গার্ড, কেন জানো চারিদিকে, মানে আমাদের চাকদার মধ্যে সব থেকে যদি বলো বড় মেলা, হ্যাঁ আমার কাছে জগন্নাথ দেবের স্নান যাত্রাটাই সব থেকে বড় মেলা। এইটার মানে কোনো অন্য আর জিনিস হয় না। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলার ভিতরটা, প্লাস আমাদের জগন্নাথ দেবজিকে দেখানোর পরে আমরা নর্মালি যাই প্রভুর ঘরে গিয়ে, কারণ ততক্ষণে সবার সেবা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ধোয়া মোছা কমপ্লিট। আমরা সেখানে যাই, গিয়ে বসে একটুখানি, বসার পরে জগন্নাথ দেবজিকে 4:30 নাগাদ আর কি মন্দিরের ভিতরে নিয়ে আসা হয়। আবার সেই অনুষ্ঠান, গান বাজনা, তখন একটু নাচানাচি করছিলাম, সেই ভিডিও ক্লিপিংগুলো নিতে পারিনি। কারণ কি, ফোন যদি আমি নিয়ে যেতাম, সামান্য জুতো, আমাদের জগন্নাথ দেবের জানো তো একটা মন্দিরে একটা বিখ্যাত জিনিস রয়েছে, যে জিনিসটা তুমি যেই জিনিসই নিয়ে আসবে না কেন, ঠিক আছে, চুরি তোমার হবেই। মানে আমি গত 4-5 বছর জুতো হারিয়েছি, তার আগে রুমাল হারিয়েছি,
তারপরে জুতো হারিয়েছি, তার জন্য এইবারে কি করেছি, আমি পায়ে জুতোই পরে যাইনি। আমি আমার মা খালি পায়ে যখনই গেছি তখনই খালি পায়ে গেছি। এমনকি কালকেও যে গেছি স্নানযাত্রার পরের দিনকে, সেই দিনকেও আমি খালি পায়ে গেছি। এই কারণে যে জিনিস আমার চুরি হবেই আমি জানি, কিন্তু এটা কিন্তু কোনো খারাপ না। তোমার দামি জিনিস হারালে আমি বলবো না, সেটা কারো এখন অবধি শুনিনি যে সেরকম কিছু হারিয়েছে কিনা। আর যদি কারো হারিয়ে থাকে তারা সেটা কমেন্টে জানাবে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমার এখন অবধি দামি কিছুই না, জুতো হারিয়েছে সেই কারণে আমি খালি পায়ে গেছি, যেটাই সত্যিকারের কথা। তারপর বউর ঘরে গিয়ে কিছুক্ষণ গিয়ে বসলাম, বসার পরে জাস্ট জগন্নাথজিকে আনা হলো, নাচানাচি হলো। নাচতে নাচতে সেই 4টের থেকে নাচ শুরু করে রাত্রি 9টা পর্যন্ত নেচে আর ভিডিও আমি ক্লিপিং করতে পারছি না। সেদিনকেই আমাদের বুড়োমাতলায় কালী পুজো ছিল, তা সেখানেও দেখিয়ে দিলাম। আর সেখানে তার আগে দেখিয়ে দিই যে জগন্নাথ দেবের জন্য রাত্রের ভোগের সব কিছু আইটেমগুলো তৈরি হচ্ছে, দেখে নাও। পাশে নাচ হচ্ছে, প্লাস এদিকে কুটনো কাটা হচ্ছে, এইগুলো সব কাটাকাটি করা হচ্ছে। এরপরে প্রভুর ঘরে আবার একটু গেলাম ঠান্ডা জল খাওয়ার জন্য, সবাই এসির হাওয়া খাওয়ার জন্য বসে রয়েছে অলরেডি। আমি একটু জল খেলাম, একটু আবার অ্যাটিটিউড মারলাম, মেরে নিয়ে তারপরে আর কি নমো নমো বলে জগন্নাথ দেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে সবাইকে টাটা করে সব কিছু করে টোরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে দেখছি বুড়িমা তলায় একটা নতুন জিনিস। কোনো সময় তোমরা এরকম দেখেছো গো যে কালী পুজো হচ্ছে, কালী পুজো ওই যে পাল্লা বাটকারা যেগুলো হয় না, ওইগুলো দিয়ে জিনিসপত্র মাপামাপি হয়। এখানের না নাকি নিয়ম আছে যে পাল্লা বাটকারায় ওই যাদের যেরকম মানসিক থাকে সেই ফল ফুলগুলো বাটকারায় মেপে তারপরে মায়ের কাছে দেওয়া হয়। যাই হোক, জয় জগন্নাথ, সবাই ভালো থেকো।